হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। দেখো আজকে কিছু পনিরের আবার নতুনত্ব আইটেম নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে কাসুরি পনির। দেখো পনিরগুলোকে আমি এভাবে চোখো চোখো করে কেটে রেখেছি, কাঁচা কাঁচাই আছে পনির, আমি ভাজবো না। আর এখানে কিছু মশলা দিয়ে দিয়েছি, দই দিয়েছি, আদা জিরে আর হচ্ছে কাজু বাদাম কিশমিশ আর লঙ্কা। ঠিক আছে, এর থেকে কিন্তু সামান্য একটু পোস্তও দিয়েছিলাম। আর কিছু দেয়নি এখানে ইনগ্রিডিয়েন্টস। চলো এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর ওই মশলাটাকে আমি ততক্ষণ পেস্ট করে নিয়ে আসি। কড়াইয়ের মধ্যে সামান্য ঘি দিয়ে দিলাম 1 চামচ। এটা আমি ঘি আর তেল মিশিয়ে রান্না করব। দেখো ঘিটা গলার অপেক্ষায় আছে। এবার ঘিটা গলে গেলে আমি একটু সামান্য তেল দিয়ে দিয়েছিলাম, যেটা কিনে দেখানো হয়নি। তো চলো এরপর এর মধ্যে আমি মশলাগুলো ঢেলে দেবো কোনো ফোড়ন ছাড়া। আমি পরে ভাবলাম যে একটু কালো জিরে দিয়ে দিয়ে সেন্টটা ভালো আসবে। তো চলো কালো জিরেও দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে আমি মশলাগুলো যে পেস্ট করে এনেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু পনির ভাজবো না আজকে, না ভেজেই পনির রান্না করব। কাসুরি পাতা দেবো, তাতে সেন্টটা ভালো আসবে ওই জন্য। তো দেখতেই পাচ্ছ কালো জিরেগুলোও দেখা যাচ্ছে। আর এই মশলাটাও আমি কিন্তু খুব সামান্য দিয়েছি। তারপরে নুন, হলুদ, হালকা লঙ্কার গুঁড়ো কালার আসার জন্য আমি দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি মশলাগুলোকে ভালো করে কষাচ্ছি। আমি একটু কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে একটু লালটে লালটে কালার হয়। তো দেখো এর মধ্যে কিন্তু আমি, তোমরা দেখেই নিলে কী আমি মশলা দিয়েছি, সেইভাবে মতন করে করবে। আশা করি খেতে খুব ভালো লাগবে। সত্যি খেতে খুবই ভালো হয়েছিল। আর এই দেখো পনিরগুলো দেখেছো আমি একটু বড় বড় সাইজ করে চৌকো করে কেটে রেখেছি কাঁচা পনির। এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলেই আমি এই পনিরগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তোমরা মশলাটা দেখতেই পেলে আমি দিয়ে দিয়েছিলাম জিরে, আদা, কাঁচা লঙ্কা, 1 চামচ পোস্ত, কয়েকটা কাজু বাদাম, কিছু কিশমিশ, টমেটো দেইনি। তোমরাও তাই করবে। এইভাবে আমি যেভাবে রান্না করছি সেইভাবেই রান্না করবে। সত্যি খেতে খুব ভালো হয়েছিল, ভাত রুটি সবার সাথে যায়। পনিরের অনেক ধরনের রেসিপি হয়, আমি এটা নিজে থেকে ট্রাই করলাম আর সত্যিই ভালো হয়েছিল খেতে। তো চলো তোমরাও ট্রাই করো। আর তোমরা কে কীভাবে পনির করো আমাকে কমেন্টে লিখে জানিও, আমিও বাড়িতে ট্রাই করব। তো দেখতেই পাচ্ছ মশলা আমার খানিকটা কষানো হয়েই গেছে। মশলা অনেকটা কষা গেছে। এর মধ্যে আমি খানিকটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু নামানোর আগে দিইনি, আমি মশলা কষাতে কষাতে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, যাতে কিনা মশলাটার ভিতর গরম মশলার গুঁড়োটা স্মেল্ট হয়ে যায়। আর উগ্র একটা গরম মশলার গন্ধ সেটা না থাকে। সব কিছুতে উগ্র গন্ধটা ভালো লাগে না। তো এই পনিরের ক্ষেত্রেও তাই লাগবে না। তো তারপরে দেখো কয়েকটা, যেহেতু পোস্ত দিয়েছি, কাঁচা লঙ্কা কাঁচা দিতেই হয়, তো আমি ওই জন্য কয়েকটা কাঁচা লঙ্কা একদম চিড়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি সেন্টটা ভালো হওয়ার জন্য। তোমরাও এইভাবে দিয়ে দেবে কাঁচা লঙ্কা। এবার দেখো তেল ছেড়ে এলে, কষতে কষতে যখন তেল ছেড়ে আসবে তখন তোমরা জল দিয়ে দেবে। জল দিয়ে পনিরগুলোকে দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ আমি এখানে সামান্য একটু গরম জল ইউজ করেছি। আমি অনেক রান্নায় গরম জল ইউজ করি। তোমরা গরম জল ইউজ করলে রান্নাটার স্বাদটা কোনো চেঞ্জ হয় না, ভালোই খেতে আরও স্বাদ হয়। তো সবসময় তো হাতের কাছে থাকে না, যখন যে রান্নায় পারি আমি তখন সেই রান্নায় গরম জল দিয়ে দিই। তোমরাও দেবে গরম জল। তো গরম জল দিয়ে রান্না করলে আশা করি ভালোই লাগে খেতে। তো চলো দেখো এখানে আমি জলটা দিয়ে দিয়েছি। এবার পনিরগুলোকে ভালো করে সেদ্ধ করার জন্য আমি কাঁচা পনিরগুলোকে না ভেজেই দিয়ে দিলাম। দেখতেই পেলে আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে একটু ঝোলটা বেশি দিয়েছি। এই ঝোলটা কিন্তু শুকিয়ে একদম গাঢ় হয়ে যাবে। তো ওই পনিরগুলো সেদ্ধ, যেহেতু আমি ভাজিনি তাই পনিরগুলোকে সেদ্ধ করার জন্যই আমি এতটা জল দিয়েছি। তো চলো দেখো পনিরগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাক। তার মধ্যে আমি নুন, মিষ্টি, এর মধ্যে একটু চিনিও দিতে হবে। ঝাল নুন হবে, ঝাল নুন মিষ্টি একটা রান্না হবে। তো এই দেখো পনিরগুলো কি সুন্দর ফুটছে। আর আমার কিন্তু পনিরগুলো ধীরে ধীরে সেদ্ধও হয়ে যাচ্ছে, ঝোলটাও ফুটছে। ঝোলটা একেবারেই শুকিয়ে যাবে, গ্রেভি হয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তোমরাও এভাবে রান্না করবে, ভাত রুটি সবার সাথে ভালো লাগবে। আর বলছি, আর দেখো নাম দিয়েছি কাসুরি পনির, আর কাসুরি মেথি দেবো না এটা তো হয় না। তো কাসুরি মেথিটাকে আমাকে কিন্তু একটু বেশি পরিমাণেরই দিতে হবে। কাসুরি মেথি যেহেতু নাম দিয়েছি, তবে কাসুরির গন্ধটা তো থাকতেই হবে। আর কাসুরি মেথির পাতা সত্যি যে কোনো রান্নায়, তুমি যে কোনো রান্না এই ধরনের সিম্পল কোনো সবজি বাদ দিয়ে তুমি দম বলো, ডিম কারি বলো, এই পনির বলো, কাসুরি মেথিটা দিলে আলাদাই একটা সেন্ট হয়। আমি কাসুরি চিকেনও রান্না করেছি, তোমরা সেটা পেয়ে যাবে। আর যদি না পাও আমাকে লিখে দেখো, আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো দেখো আমি নামানোর আগে কিন্তু কাসুরি মেথিটা দিয়েছি, কারণ সেন্টটা নাহলে আগে থেকে দিলে চলে যাবে সেন্টটা। দেখো ঠিক নামানোর আগে কাসুরিটা দিলাম, আর একদম কি সুন্দর থিকনেস চলে এলো। আর দেখো আমার পনিরটাও রেডি হয়ে গেল, কাসুরি পনির রেডি হয়ে গেলো, সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। চলো আমার রান্নাটিকে ভালো লাগলে লাইক